6 বছরের মেয়ে সন্তান রেখে প্রতিবেশী 5 বছরের শিশুকে ভুট্টা খেতে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার টুসভান্ডা ইউনিয়নের 2 নং ওয়ার্ড কাশিরাম এলাকার হাফিজুল ইসলামের ছেলে মমিনুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে বিভিন্ন প্রলোভনে শিশু বাচ্চাকে ভুট্টা খেতে নিয়ে যাওয়ার পরে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের আত্মচিৎকারে চারপাশের লোকজন লম্পট মমিনুরকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লম্পটকে কালীগঞ্জ তেলপাম্প এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করেন। এ সময় শিশু বাচ্চার বড় ভাই আলমগীর বলেন, আমার নাম হচ্ছে মামুন হাসান আলমগীর। বাচ্চাটার কি হন আপনি? বাচ্চাটার আমি জানাতো ভাই। আচ্ছা ঠিক আছে। আমার ফোন দিছিল, দেওয়ার পর দেখলাম যে হঠাৎ করে আমার বাসার সবাই হাসপাতালে, মানে বাচ্চাটাকে নিয়ে গেছে। তো ওখানে দেখলাম যে ব্লাডিং নাকি হচ্ছে। কার ব্লাডিং হচ্ছে? মানে বাচ্চাটা নাকি হালকা ব্লাডিং হচ্ছে। ওখান থেকে রেফারও করছে, অবশ্য রংপুর নিয়ে গেছে এখন। তা যেটা শুনলাম, এই ছেলে নাকি আমাদের বাসার মানে দক্ষিণে ভুট্টা খেতে আছে, ওখানে নাকি করে ধরছিল, ধর্ষণ করতে ধরছিল, মানে ধর্ষণ করছে আর কি, মানে নাহলে তো ব্লাডিং হওয়ার কথা না। হওয়ার পর মানে কে নাকি দেখছে, তার ছেলে নাকি পালাই গেছে। যাওয়ার পর তার বাজার থেকে ছেলেকে আবার ধরিয়ে দিচ্ছে। পরবর্তীতে কি আপনারা তাকে কোথায় দিলেন? আপনি কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন? হ্যাঁ, কালীগঞ্জ স্বাস্থ্য উপজেলা সেখানে রেফার করে রংপুরে নিয়ে গেছে। আচ্ছা, যে ছেলেটাকে ধরলেন আপনারা, পরবর্তীতে ছেলেটাকে কোথায় দিলেন আপনারা? এখন থানায় আছে। জি। এই সময় ঘটনাস্থলে লম্পট মমিনুলের মা মমতা বেগম বলেন, আপনার নাম কি? মুসাম্মদ মমতা বেগম। আপনার ছেলেটার নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো 2 নম্বর কাশিরাম গুরেতিপাড়া। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। আচ্ছা, একটু বলেন। ঘটনার বিবরণটা বলুন। এখন প্রধান ঘটনা হলো, আমার ছেলে ছিল চট্টগ্রাম থেকেই কালকে আসছে। আসার পর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, রাত্রেবেলা ওনার বউ নিয়ে আসার কথা বলছে। আমি বলছি যে বাবা, কালকে টাকা ম্যানেজ করে নিয়ে আমি বউ নিয়ে আসবো। বউয়ের বাড়িতে গেলে তো 2-4 টাকা লাগবেই, শ্বশুর বাড়িতে গেলে। এখন আমার ছেলে আর কিছু না বলিয়া ওই অবস্থায় ঘুমাইছে। ঘুম অবস্থায় আজ সকালবেলা উঠে ওই পাশে গেছে। ওই পাশ দিয়ে যাওয়ার পরে আরো 2-4টে ছেলে ওখানে ছিল, ওই ভুট্টা ক্ষেতের পিছনে, ওই যে ভুট্টা ক্ষেতের পিছনে আরো 2-4টে ছেলে ছিল ওখানে। তারপর যে বাড়ির মেয়ে নিয়ে এই ঘটনা, সে বাড়ির মেয়েও আসলো, তার একটা বোনের ভাগ্নে সে ছিল, তার ছেলেও একটা ছিল। মেয়েটার বয়স কত? যে মেয়েটা ছিল 5 বছর, 5 বছর বয়স। এখন আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স তো 22 বছর। বিয়ে করছে না? হ্যাঁ, বাচ্চা আছে? বাচ্চা আছে। জি বলেন। কয়টা বাচ্চা? একটা বাচ্চা। হ্যাঁ, পরে কি হলো? মেয়ে বাচ্চা। আচ্ছা, পরে কি হলো? তারপর ছেলে ওখানে গেছে, ওনার মেয়েটা প্রায় দুষ্টামি এখান থেকেও করে, আমার বাড়ির থাকলেও দুষ্টামি করে আমার ছেলের সাথে। ওখানে যে দুষ্টামি করছে, এখন এই যখন একটু চিমটি দিচ্ছে, এখন চিমটিটা নাকি ওনার লজ্জা স্থানে পড়ছে। যাই হোক, আমি দেখি নাই। মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম, তখন ওনার মেয়ে বললো কি যে আমাকে একটা চিমটি দিছে। মনে তোমার কোথায় চিমটি দিছে? বলে এই জায়গায় চিমটি দিছে, যেটা সত্যি কথা আমার। তখন এটা বলার পর মেয়েটা খেলা খেললো, এপাশ ওপাশ প্রায় লোকগুলো আসলো, আসি দেখে মেয়ে খেলতেছে, সবাই দেখতেছে খেলতেছে মেয়ে। এখন সবাই দেখার পর কে জানি ওনাকে কি বুদ্ধি দিল, এখন তা তো জানি না। তখন উনি হুট করে মেয়েটাকে নিয়ে চলে গেল, রংপুর চলে যাওয়ার পর এখন আমার ছেলেকে ধরে নিয়ে আসি, যে মারাগুলো মারছে, মানে মুখ দিয়ে রক্ত বাইর হয়েছে, গলা মানে জুতে কে মারলো? এই এখন ওইখানে তো আমাকে যাইতে দেয় না, আমি লোকটা দেখলে তো চিনতাম। এখন আমাকে ওইখানে কেউ যাইতে দেয় না, যে মায়ের মন। এলাকাবাসী মারছে? এলাকাবাসী সবাই মারছে, ছোট বড় সবাই মারছে। কিন্তু আমার ছেলে যে এভাবে ওরা মারবে, আমি আগে বলছি যে আমার ছেলে যদি কোনো দোষ করে থাকে তো তোরা আইনে দেন, হাজতে দেন। এত মারা যে মারছে, মারার পর আবার 2-4টে লোক, এখানকার ফারুক নাম এক লোক, এই কিছুদিন আগে যে জেলে গেছিল, মানে উনি কিন্তু পুলিশের মেয়েকে করছিল। করার পর পুলিশের বউ তার সাথে আর কি ধরা পড়ার পর সে জেলে গেছিল। সে আসি আমাকে বলল কি যে 1 লাখ টাকা দাও, তাহলে আমরা এটা সংশোধন করে দেই। আমাকে আমার ছেলে মানে মারা গেছে, প্রায় বলা চলে যে মারা গেছে। এখন বাঁচবে কিনা উপরওয়ালার হাতে, আমি জানি না। এই ঘটনাটা কখন কার? এটা এই এখনকার ঘটনা। কয়টার সময়? আজকে যে মানে অনুমানিক 9টা না 11টার দিক, সকাল 11টার দিক। হ্যাঁ, ইস্টাম আনবে, ইস্টামে আমার সই নেবে, নেওয়ার পর আমার বাড়ি ভিটেটুকু উনি নাকি লেখি নেবে, নেওয়ার পর আমাকে বাড়ি ছাড়া করবে। এরপর আমার বাড়িতে আগুন লাগে পোড়া দেবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এখন প্রধান কে বলছে এগুলা? হ্যাঁ, মানে ওই এলাকাবাসী সবাই বলছে এই কথাগুলো।
বলছে যে আমার আমার স্বামীর নামে মামলা করবে, আমার নামে মামলা করবে। এখন যদি সন্তান একটা কোনো অপরাধ করে আমরা যদি জানতাম তাহলে কি আমরা কি সন্তানটাকে ওই পাশ দিয়ে যাইতে দিতাম? আর একটা কোনো বিপদ যদি হইতোই আমি কি জানতাম আগে যে এই বিপদটা হইতো? আর উনি আমার কাছে এই জমিটা যে দিছে, এই জমির টাকা আমার কাছে 2 বার নিয়ে আমাকে দলিল দিছে। যে মেয়েটার সাথে কেলেঙ্কারি ঘটছে তার বাবা আপনার তার কাছে, বাবা আমার কাছে এই জমিটার টাকা 2 বার নিছে। আচ্ছা, তার বাবার কাছে আপনি এই জমিটা কিনে নিছেন? নিছি। সে এই জমিটা আমার কাছে 2 বার টাকা নিছে আমার কাছে। আগে একবার টাকা নিয়ে খাইছে, তারপরে যখন আমরা জমি দলিল করতে চাইছি তখন আমাকে দলিল করে দেয় নাই। না দেওয়ার পর আমারটা পুনরায় আবার টাকা নিছে। নেওয়ার পর জমিটা দলিল করে দিছে। সেও জমি দলিল মানে আমরা এখানে দখলে আছি, জমি যে কোথায় দিছে আমি এটা এখনো জানি না। মানে বর্তমান আমরা এটা বাসা করি আছি। এ বিষয়ে কালীগঞ্জ থানার কর্মরত অফিসার SI বিভূতি ভূষণ ব্রুতি বলেন, ট্রিপল লাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে উত্তেজিত জনতার কাছ থেকে ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন থানায় রেখেছি। এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। KL বাংলা নিউজ, লালমনিরহাট। দেখি বলে